আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.1 অনুশীলনীর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান করব। 13 নম্বর অঙ্কে দেখো বলেছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখন যখন তোমাকে বলবে যে দুইটি রাশির বর্গের অন্তর, বর্গ মানে তো তোমরা জানো যে স্কয়ার, আর দুইটা রাশি মানে যোগ বিয়োগ আকারে যে রাশিগুলো থাকে দুইটা পদের মধ্যে সেটা হচ্ছে রাশি, তো এদের অন্তর মানে হচ্ছে বিয়োগ। তো এই অন্তরূপে আমাদেরকে প্রকাশ করতে বলেছে। আমরা কি করব, দেখো আমি ক নম্বরটা তুলে নিয়েছি। এটা হচ্ছে 5p আর এটা হচ্ছে 3q। তো এখন আমাদের মনে করতে হবে যে এই পুরোটা হচ্ছে a আর এটা হচ্ছে b, অর্থাৎ এটাকে আমরা a b সূত্রে ফেলে দিব। a b সূত্রে ফেলে দিলে আমাদের বর্গের রাশি দুটো বর্গের অন্তর বের হয়ে যাবে। তো কিরকম ভাবে দেখো, এটাকে a মনে করব, এটাকে b মনে করব। তাহলে a b সূত্র কি, a + b / 2 হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তাহলে দেখো a + b, a মানে হচ্ছে 5p - 3q, a প্লাস b, b মানে হচ্ছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নাও, b মানে হচ্ছে p + 7q বাই 2, এটাকে এটার উপর হোল স্কয়ার মাইনাস a - b / 2, a মাইনাস মানে a হচ্ছে 5p - 3q, এটাকে আমরা a মনে করেছি, মাইনাস b হচ্ছে এখানে p + 7q বাই 2, এটার উপরে স্কয়ার। ab সূত্রটা এরকম যে ab সমান হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ab সূত্র। তো এই সূত্র অনুসারে আমরা এটাকে জাস্ট সাজিয়ে নিয়েছি, অর্গানাইজ করে নিয়েছি। এখন দেখো, এখন শুধু এই মাঝখানের যোগ চিহ্ন দিয়ে এটাকে গুণ করে দেবো, এটাকে বিয়োগ চিহ্ন দিয়ে গুণ করে দেবো। তো জানো তো যে যোগ চিহ্ন দিয়ে গুণ করলে তো সাইন চেঞ্জ হয় না, তাই না? তুমি প্রথমে যেটা আছে সেটা আমি জাস্ট লিখে দিই, 5p - 3q প্লাস p + 7q বাই 2, এটার উপর হোল স্কয়ার মাইনাস 5p - 3q মাইনাস p প্লাসে মাইনাসে মাইনাস 7q বাই 2 হোল স্কয়ার। এবার একটু খেয়াল করো, দেখো এখন শুধু যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে দেখো এখানে 5p আর এটা একটা প্লাস p, তাহলে হচ্ছে 6p, আর এখানে 7q থেকে 3q যদি মাইনাস করে দাও তাহলে প্লাস 4q বাই 2, মানে যেমনটা ছিল আর কি, হোল স্কয়ার। এখানে দেখো 5p থেকে একটা p যদি তুমি মাইনাস করে দাও তাহলে 4p, আর এখানে 7q আর এখানে মাইনাস 3q, তাহলে দুটো অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 10q হয়ে যাবে বাই 2, এটা হোল স্কয়ার। এবার দেখো এই উপরের অংশ থেকে আমরা দেখো 2 কমন নিতে পারবো। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে থাকছে 3p + 2q। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, আমি 2 কমন নিয়েছি মানে 2 দিয়ে দুটোকে ভাগ করে দিয়েছি বাই 2, এটার উপরে সরি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, এটার উপরে হোল স্কয়ার মাইনাস, আবারও এই অংশ থেকেও দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 2 যদি কমন নেই তাহলে 2p - 5q হচ্ছে বাই 2 হোল স্কয়ার। এখন দেখো তো a2 আর a2 কাটা না, আর a2 আর a2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে উপরে? উপরে থাকছে 3p + 2q হোল স্কয়ার মাইনাস 2p - 5q হোল স্কয়ার। দেখো আমাদেরকে বলেছিল দুইটা রাশি, এই যে দেখো একটা রাশি, এই যে একটা রাশি, বর্গ, দেখো দুইটার উপরেই কিন্তু বর্গ চিহ্ন আছে মানে স্কয়ার আছে, অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 13 ক এর অ্যান্সার। চলো এখন পরবর্তীটা সমাধান করি। দেখো 13 খ আমি তুলে নিয়েছি এবং এই অঙ্কটাও আগের অঙ্কটার মতোই, ঠিক এটাকে আমরা a ধরবো আর পরের রাশিটাকে আমরা b ধরবো। তাহলে a + b মানে হচ্ছে 6a + 9b, এটা হলো a, প্লাস b হচ্ছে 7b - 8a, এটা হচ্ছে b, তাহলে a + b / 2
এটার উপরে হোল স্কয়ার দিয়ে দাও, মাইনাস a মাইনাস b, a মানে হচ্ছে 6a প্লাস 9b হচ্ছে a, মাইনাস b মানে হচ্ছে 7b মাইনাস 8a বাই 2, এটার উপরে হোল স্কয়ার দিয়ে দাও। এখন দেখো এই বি সূত্রে পড়ে গেছে, এখন আমাদের প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে শুধু গুণ করে দিতে হবে। প্রথম অংশে যা আছে তাই লিখে দাও, শুধু ব্র্যাকেট তুলে দাও, প্লাস 7b প্লাসে মাইনাসে আবারও মাইনাস 8a বাই 2, এটার উপরে হোল স্কয়ার দিয়ে দাও, মাইনাস আবার এই অংশে দেখো 6a প্লাস 9b, এখানে মাইনাস 7b আর মাইনাসে প্লাস 8a বাই 2, এটার উপরেও হোল স্কয়ার দিয়ে দাও। এখন একটু ক্যালকুলেশন করো, দেখো 6a আর এখানে 8a মাইনাস 8a, তাহলে কি হচ্ছে, বাদ দিলে হবে মাইনাস 2a, আর এই দুটাকে তুমি যদি অ্যাড করো তাহলে প্লাস 16b বাই 2, এটার উপরে হোল স্কয়ার, মাইনাস এই 6a আর 8a এই দুটাকে তুমি যদি যোগ করো তাহলে 14a আর 9b থেকে 7b বাদ দিলে প্লাস 2b বাই 2, এটার উপর হোল স্কয়ার দিয়ে দাও। এখন এই প্রথম অংশটা থেকে আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে মাইনাস a প্লাস 8b বাই 2, এটার উপর হোল স্কয়ার, মাইনাস এই অংশ থেকে আমরা 2 কমন নিয়ে নিব, তাহলে 2 নিয়ে নিলে এখানে থাকবে 7a প্লাস b বাই 2, যেমনটা ছিল আর কি। এবার দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, তাহলে এখানে কি থাকলো, দেখো এখানে থাকলো মাইনাস a, তো আমরা একটু সাজিয়ে লিখি, হ্যাঁ, প্লাস 8b টা আগে লিখি, তাহলে 8b আর মাইনাস a টা পরে লিখলাম, দিয়ে এর উপর হোল স্কয়ার, মাইনাস আর এখানে দেখো 7a প্লাস b, এটার উপর হোল স্কয়ার। দেখো এটাও বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। তো এটাই আমাদের 13 ক্ষয়ের অ্যান্সার। চলো এখন গ নম্বরটা সমাধান করি। দেখো আমি গ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং এটাও আগের মতোই, আমরা প্রথম যে রাশি আছে এটাকে ধরবো a আর এটাকে ধরবো কি b। আবারও a b এর সূত্র আমরা অ্যাপ্লাই করব এখানে, তাহলে a b এর সূত্র হচ্ছে a মানে হচ্ছে 3x 5y, a প্লাস b প্লাস এই যে b মানে হচ্ছে 7x 5y, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার, তো হোল স্কয়ার দিয়ে দাও, মাইনাস a মাইনাস b, a মানে কি 3x 5y, a মাইনাস b, b মানে হচ্ছে 7x 5y বাই 2 হোল স্কয়ার। এবার শুধু প্লাস মাইনাস দিয়ে, যে সামনে প্লাস মাইনাসটা দিয়ে শুধু গুণ করে দাও। প্রথমে যা আছে তাই লিখি, 3x 5y প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 5y বাই 2 হোল স্কয়ার, মাইনাস এই অংশে দেখো 3x 5y, তাহলে লিখি 3x 5y, ব্র্যাকেট তুলে দিলাম শুধু, এবার মাইনাস 7x গুণ করলে মাইনাসে প্লাস 5y বাই 2 হোল স্কয়ার। একটু খেয়াল করি আমরা, তাহলে এখানে দেখো 3x আর 7x যদি অ্যাড করো তাহলে 10x হচ্ছে, আর মাইনাস 5y আর মাইনাস 5y যোগ করলে মাইনাস 10y বাই 2 হোল স্কয়ার, মাইনাস এই অংশের কাজ যদি আমরা করি তাহলে দেখো এখানে প্লাস 5y আর এখানে মাইনাস 5y, তাহলে কেটে যাচ্ছে, আর 7x থেকে 3x যদি বাদ দাও তাহলে হচ্ছে 4x বাই 2 হোল স্কয়ার। একটু সুন্দর করে দিই, এখানে একটু আমরা কমন নিয়ে নিই, এখান থেকে দেখো দুই জায়গায় 10 আছে, তো আমরা উপর থেকে 10 কমন নিতে পারবো, তো 10 যদি আমরা কমন নিয়ে নিই দেখো 13 নম্বরের গ অঙ্কটা আমি তুলে নিয়েছি। এখন এই প্রথম রাশিটাকে a মনে করব আর দ্বিতীয়টাকে আমরা b মনে করব। তাহলে a b এর সূত্র আবার অ্যাপ্লাই করব।
এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি, মানে এ এটা পুরোটাই তুলে নিলাম, এটা হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে 7x - 5y, এটা বি, তাহলে a প্লাস বি বাই 2 এটার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। তাহলে a মানে কি? a মানে হচ্ছে 3x প্লাস 5y, এটা a মাইনাস b মানে হচ্ছে 7x - 5y বাই 2 এটার উপরে হোল স্কয়ার। এখন শুধু তুমি গুণ করে দাও, এই যে সামনে ব্র্যাকেটের সামনে যে সাইনগুলো আছে সেগুলো যেন গুণ করে দেব। তাহলে প্রথমে যা আছে সেভাবে রেখে দিব, 3x প্লাস 5y, শুধু ব্র্যাকেটটা তুললাম, আর এই প্লাস দিয়ে এগুলোকে গুণ করে দিব, তাহলে প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 5y বাই 2 যেভাবে ছিল, আর উপরে হোল স্কয়ার মাইনাস এই অংশেও দেখো 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 5y বাই 2 এটার উপরও হোল স্কয়ার। এখন দেখো যদি কাটাকাটি করা যায়, এখানে 3x আর এখানে 10x 7x, তাহলে 10x হচ্ছে, আর এই যে প্লাস 5y মাইনাস 5y কেটে যাবে, তাহলে বাই 2 হোল স্কয়ার মাইনাস এই অংশে দেখো এখানে 3x আর এখানে মাইনাস 7x হচ্ছে, আর এখানে 5y আর 5y, তাহলে 10y। তো আমরা আগে প্লাসেরটা লিখি, তারপরে মাইনাসেরটা লিখবো। এখন 7x থেকে 3x গেলে মাইনাস 4x বাই 2 হোল স্কয়ার। এখানে দেখো যদি 10 কে তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 5 হবে, তাহলে 5x এটার উপর হোল স্কয়ার মাইনাস এই অংশ থেকে যদি তুমি 2 কমন নাও, তাহলে 2 যদি এখানে কমন নাও তাহলে এখানে হয়ে যাবে 5y মাইনাস 2x। কমন নাও মানে কিন্তু ভাগ করা, আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, একে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নাও, তারপর হোল স্কয়ার। এখন a2 আর a2 কেটে যাবে, তাই না? তাহলে এই অংশে কি থাকলো? এই অংশে থাকলো 5x এর উপর হোল স্কয়ার মাইনাস এই অংশে থাকলো 5y মাইনাস 2x এটার উপর হোল স্কয়ার। তাহলে দেখো দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। চলো এখন আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো আমি 13 নম্বরের নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। আমরা এটাকে a b এর সূত্রে ফেলবো, আগের অঙ্কটার মতোই। প্রথমটাকে a চিন্তা করব এবং পরেরটাকে b চিন্তা করব। তোমরা যদি চাও যে সূত্রটা এভাবে লিখে দিতে, যে আমরা জানি, এভাবে যদি লিখে দিতে চাও যে আমরা জানি ab সমান, সূত্রটা যদি লিখে দাও তাও হবে। ab সমান কি জানি আমরা? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এভাবে লিখে দিলেও হবে। তারপরে আমরা জাস্ট এই অংশটা আবার তুলে নিব, যে অতএব 3x প্লাস 5y এটা আর 7x মাইনাস 5y, এটাকে আমরা a চিন্তা করব, এটাকে আমরা b চিন্তা করব। তাহলে দেখো a প্লাস b আমরা লিখব, তাহলে a আগে লিখে নিব, তাহলে 3x প্লাস 5y এটা হলো a প্লাস b মানে হচ্ছে 7x মাইনাস 5y এটা হলো b বাই 2 এটার উপরে হোল স্কয়ার মাইনাস a মানে হচ্ছে 3x প্লাস 5y, a মাইনাস b মানে হচ্ছে 7x মাইনাস 5y বাই 2 হোল স্কয়ার। এখন শুধু আমরা প্লাস মাইনাস গুলো দিয়ে গুণ করে দেব। তাহলে এটা যা আছে প্রথমে শুধু ব্র্যাকেট তুলে লিখে দাও, 3x প্লাস 5y প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 5y বাই 2 এটার উপরে হোল স্কয়ার মাইনাস এই অংশেও প্রথমটাতে শুধু ব্র্যাকেট তুলে দাও, 3x প্লাস 5y, তারপর এই মাইনাসটা দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 5y বাই 2 এটার উপরে হোল স্কয়ার দিলাম। এখন দেখো প্লাস 5y আর মাইনাস 5y কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 10x বাই 2 এটার উপর হোল স্কয়ার মাইনাস এই অংশের দিকে একটু খেয়াল করি আমরা, এখানে মাইনাস 7x থেকে যদি 3x তুমি বাদ দাও তাহলে মাইনাস 4x হচ্ছে, আর এইখানে প্লাস 5y আর প্লাস 5y যদি যোগ করো তাহলে প্লাস 10y হচ্ছে বাই 2 এটাকেও হোল স্কয়ার দিতাম। এখানে খেয়াল করো, এখানে যদি আমি 10 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো, তাহলে 5x এর উপরে হোল স্কয়ার মাইনাস এই অংশের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে নিই, এখান থেকে -2 আমরা কমন নেব,
তাহলে মাইনাস 2 যদি কমন নিই তাহলে এখানে কি থাকছে বলো 2x, আর এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 5y বাই 2, আর এই পুরোটার উপরে হচ্ছে হোল স্কয়ার। এবার আমার জায়গা নাই, আমি এখানে লিখব, তোমরা নিচে নিচে লিখবে। এই অংশটা যেটা পেলাম অর্থাৎ 5x হোল স্কয়ার মাইনাস, এবার এই অংশে দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে এই দুটো 2 কেটে যাবে, এখানে কিন্তু থেকে গেল মাইনাস। খেয়াল করো এই মাইনাসের উপরেও কিন্তু স্কয়ার আছে, এই দুইটার উপরেও যেমন স্কয়ার আছে মাইনাসের উপরেও তেমন স্কয়ার আছে। তাহলে মাইনাসকে যদি তুমি স্কয়ার করো তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কিন্তু মনে মনে প্লাস হয়ে গেল, আর থেকে গেল এই অংশটা অর্থাৎ 2x 5y, এই অংশটা থেকে গেল এবং এটার উপরে আমরা শুধু স্কয়ার দিলাম। হ্যাঁ, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের গ এর অ্যানসার। এইটা আমি তোমাদের বোঝার জন্য এখানে কিন্তু দাগটা দিয়েছি, এখানে বোঝার জন্য আমি দাগটা দিয়েছি। আচ্ছা, এই যে দেখো আমাদের গ এর অ্যানসারটা হয়ে গেছে। চলো এখন আমরা ঘ নম্বরের উত্তরটা করি। দেখো আমি ঘ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং আমি প্রথমে লিখেছি যে আমরা জানি যে এ বি সূত্রটা লিখে নিয়েছি, এই সূত্রে আমরা এটাকে ফেলবো। তাহলে এই প্রথমটাকে আমরা আবার মনে করব a, আর এই দ্বিতীয় রাশিটাকে মনে করব সেই অনুযায়ী যদি আমরা সূত্রে ফেলি তাহলে a + b / 2, a হচ্ছে 5x + 13a প্লাস b হচ্ছে 5x - 13/2, এটার উপরে হোল স্কয়ার মাইনাস a মানে 5x + 13 মাইনাস b / 2 হোল স্কয়ার। এবারে শুধু আমরা উপরে যা আছে এটা লিখে নিব, প্রথমটার ক্ষেত্রে ব্র্যাকেট তুলে দিব, তারপর প্লাস দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে প্লাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 13/2 হোল স্কয়ার মাইনাস এই অংশের ক্ষেত্রে শুধু ব্র্যাকেটটা আগে তুলে দিব, তাহলে 5x + 13 মাইনাস 5x মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস 13/2 হোল স্কয়ার। দেখো কাটাকাটি যেটুকু করা যায় সেটুকু আমরা করে ফেলবো, তাহলে প্লাস 13 আর মাইনাস 13 কেটে যাবে, এখানে 5x যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাবে 10x/2 হোল স্কয়ার মাইনাস, এইখানে একটু খেয়াল করি, এখানে প্লাস 5x আর মাইনাস 5x কেটে যাবে, আর 13 আর 13 যোগ করলে 26/2 হোল স্কয়ার। এখন দেখো তো 10 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কি পাবে 5, আর এই xটা পাশে বসে যাবে, তাহলে 5x² আর মাইনাস 26 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 13, এটার উপরে এই যে উপরে স্কয়ার ছিল স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তুমি শুধু a b এর সূত্রটা ফলো করো তাহলে খুব সহজেই তুমি অঙ্কটা সমাধান করতে পারবে। 2 নম্বর অঙ্কটা দেখো, 14 নম্বরে একটা সৃজনশীল দেয়া আছে এবং বলেছে দুইটি সংখ্যা a ও b যেখানে a হবে বড় আর b হবে ছোট। হ্যাঁ, তাহলে সংখ্যা দ্বয়ের যোগফল 12 দেয়া আছে এবং গুণফল দেয়া আছে 32। এখন বলেছে সূত্রের সাহায্যে গুণ করো, কয়ে বলেছে, তো 2x + 3 দেয়া আছে আর একটা দেয়া আছে 2x - 7। তো দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম যে x + a * x + b, তো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, x + a * x + b। তাহলে দেখো সূত্রে কিন্তু দুই জায়গায় প্লাস আছে, আমি বলছি x + a x + b, কিন্তু এখানে দেখো এটাকে যদি আমরা x মনে করি আর এটাকে যদি a মনে করি আর এটাকে x আর এটাকে যদি b মনে করি, মাঝখানে কিন্তু একটা মাইনাস আছে, এজন্য আমরা একটু সাজিয়ে এটাকে প্লাস আকারে লিখে দিব। তাহলে দেখো প্রথমে যেটা আছে 2x + 3 এটাকে আমরা এভাবে রেখে দিই, আর সেকেন্ডটার ক্ষেত্রে আমরা নিই 2x, এখানে একটা প্লাস নিয়ে আসি, আমরা সূত্রের জন্য প্লাস নিয়ে আসলাম, আর এই যে -7 এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, কারণ দেখো প্লাসে মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাসই হয়, তো সূত্রের জন্য যাতে আমরা সূত্র তৈরি করতে পারি সেজন্য এখানে একটা প্লাস আমরা নিয়ে এসেছি। এবারে দেখো এবার আমরা এটাকে x আর এটাকে a আর এটাকে x আর এটাকে b মনে করতে পারবো, তাহলে x + a * x + b সূত্র আকারে লিখতে পারবো। তাহলে সূত্রটা কি, x + a * x + b সমান হচ্ছে x², x² মানে হচ্ছে 2x² প্লাস a + b, তাহলে a হচ্ছে এখানে 3 প্লাস b হচ্ছে -7,
ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 2x প্লাস এবি, এবি মানে হচ্ছে এ মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে -7। দেখো আমি সূত্র আকারে শুধু লিখে নিয়েছি, সূত্র অবশ্যই তোমার মনে রাখতে হবে এবং সূত্র মুখস্থ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে 4x স্কয়ার, এখানে আমি প্লাস দিলাম। এবার দেখো এটা কি হবে 3 প্লাসে মাইনাসে -7 2x প্লাস এটাকে দেখো এই যে 3 আর এই যে -7 যদি তুমি গুণ করো তাহলে 3 এর সাথে কত হবে 21 হবে না, আর এই যে 21 এই যে -21 কারণ এই যে 7 এর আগে মাইনাস আছে এই জন্য আমি -21 দিয়েছি। এবার একটু খেয়াল করি তাহলে 4x স্কয়ার, এবারে এই যে এখান থেকে যদি 7 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে কত পাবে বলো 4 পাবে, 4টা মাইনাসের হবে তাহলে -4 পাবে। তাহলে আমি লিখে দিই এখানে প্লাস এখানে -4 আর এটার সাথে এই যে গুণ আকারে আছে 2x আর প্লাসে মাইনাসে -21। এবার 4x স্কয়ার, এবার যদি এখানে গুণ করো তাহলে 4 দুগুণে কত হবে 8 আর এই যে মাইনাস তাহলে -8x, তাহলে মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হয়ে যাবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর 4 দুগুণে 8 x -21। তাহলে এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। চলো এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 14 নম্বরে ক্ষয় বলেছে যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান নির্ণয় করো। তো মান আমরা নির্ণয় করব কিন্তু আমাদের যে শর্তগুলো দিয়েছে বলছে দেখো দুইটি সংখ্যা a ও b, তাহলে আমি লিখে নিব যে দুইটি সংখ্যা a ও b, এটা কি এটা কিন্তু আমাদের দেয়া আছে, একটু লিখে নাও যে দেওয়া আছে দুইটি সংখ্যা a ও b। আচ্ছা এবার দেখো আমাদেরকে একটা শর্ত দিয়েছে যে সংখ্যা দ্বয়ের যোগফল, তাহলে আমরা লিখে দিই যে প্রশ্নে আমাদেরকে বলেছে যে a ও b অর্থাৎ সংখ্যা দ্বয়ের যোগফল অর্থাৎ a যোগ b সমান হচ্ছে 12 আর সংখ্যা দ্বয়ের গুণফল মানে ab এটা হচ্ছে 32। তাহলে আমাদেরকে যে রাশিটা দিয়েছে যে প্রদত্ত রাশি, যে রাশিটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তো এই দুই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এই 2টা আমরা পাশে রেখে দিই আর এই যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা সূত্র আছে, হ্যাঁ একটা প্লাসের একটা মাইনাসের, এখানে আমার প্লাসের মানটা দেওয়া আছে তাই আমি প্লাসের সূত্রটা বসিয়েছি। তো এই 2টাকে আমরা বাইরে রেখে এই অংশে দেখো a প্লাস b এইটুকু মান দেওয়া আছে 12, তো এটার উপর স্কয়ার দিই -2 আর ab এর মান দেওয়া আছে 32। এবার এই অংশটা দেখো তাহলে 12 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত পাবে 144 মাইনাস এটাকে যদি তুমি গুণ করো তাহলে পাবে 64। এখন এই 2টাকে আমরা আবার রেখে দিলাম আর এটাকে এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দাও, তাহলে দেখো 4 থেকে যদি 4 চলে যায় তাহলে 0, এখন 14 থেকে তুমি 6 দিয়ে দাও বাদ তাহলে 8 হবে আর এটা যদি তুমি গুণ করো তাহলে 160 হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। মান নির্ণয় করতে বলেছিল, আমরা মান নির্ণয় করে ফেলেছি। তো চলো এখন পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি। গ নম্বর অঙ্কটা দেখো, গ নম্বর অঙ্কে বলছে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান 176 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি আমাদের প্রমাণ করতে হয় দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একটা মাইনাস সাইন আছে, হ্যাঁ আমাদের এখানে কিন্তু a প্লাস b এর মান দেয়া আছে কিন্তু আমাদের a মাইনাস b এর মান কিন্তু দেয়া নেই। তো আমাদের a মাইনাস b এর মানটা কিন্তু এখানে খুব বের করাটা জরুরি, এজন্য আমরা কি করব এই মানগুলো দিয়ে আমরা a মাইনাস b এর মানটা বের করে নেব। তো a মাইনাস b এর মান বের করব, তো দেখো আমরা জানি যে আমরা লিখে দিই সুন্দর করে যে আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার এর সমান কি জানি বলো তো a মাইনাস b হোল স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার, এটা জানি না আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab।
এটাই তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাই না বলো? তাহলে এখন দেখো এখানে শুধু আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো এই মানগুলো কিন্তু আমাদের জানা আছে। a প্লাস b এর মান কত? দেখো 12, তাহলে 12 এর উপরে স্কয়ার মাইনাস 4 ইনটু a b এর মান কত বলো? 32। তাহলে এটা করলে 144 মাইনাস, আর এটা যদি তুমি গুণ করো তাহলে 4 দুগুণ 8, 8 আর 3 4 12, এরকমটা হচ্ছে, তাই না? তাই না বলো? গুণ করে আমরা এটা পেলাম। এখন এটা তুমি বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করে যদি তুমি দাও তাহলে এখানে কত হচ্ছে? 14 থেকে 8 গেলে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 1, 1 হচ্ছে 4, 16 হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা পেলাম a মাইনাস b হোল স্কয়ারের মান পেয়েছি 16, তাই না? তাহলে আমরা a মাইনাস b লিখব, এবং একটু খেয়াল করো এদিকে স্কয়ার ওইদিকে যে কি হয়ে যাবে বলো? ওইদিকে যে রুট হয়ে যাবে, তাহলে রুট 16। তাহলে অতএব লিখতে পারি যে a মাইনাস b সমান কত পেলাম আমরা? 4। 16 কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 4 হচ্ছে। তাহলে a মাইনাস b এর মান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এখন আমাদের যেটা মেইন অঙ্ক করতে বলছিল এই অঙ্কটা, আমার এখানে জায়গা হচ্ছে না, আমি এই পাশে অঙ্কটা করি। হ্যাঁ, এখানে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে ধরে নিই। লেফট হ্যান্ড সাইড সমান a প্লাস 2b এটার উপর হোল স্কয়ার মাইনাস 5b এর উপর স্কয়ার। এখন দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র এটাকে ফেলে দিই। তাহলে a স্কয়ার প্লাস 2, a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 2b, প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 2b স্কয়ার, আর এই যে মাইনাস 5b স্কয়ার, এটা আমি নিচে একটু দিলাম মাইনাস 5b স্কয়ার, এই যেটা এখানে দিয়েছি। এখন এটা একটু ফাঁকা ফাঁকা করে লিখি। দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে a স্কয়ার প্লাস 2 দুগুণ 4 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস এই অংশটা দেখো 5b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস 4ab, এই 5b থেকে যদি তুমি 4b বাদ দাও তাহলে একটা b থাকবে না বলো? প্লাস b স্কয়ার। দেখো এখন যদি আমরা একটু বুঝিয়ে যদি আমরা সুন্দর মতন লিখে দিই, সূত্রটাকে যদি একটু সাজিয়ে লিখে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো আমরা এই অংশটা a স্কয়ার আর এই যে মাইনাস b স্কয়ার এটা পাশাপাশি লিখে দিলাম, আর এই যে প্লাস 4ab এটা আমরা এখানে লিখে দিলাম। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, আর প্লাস এই যে 4, ab এর মান দেখো কত? ab এর মান হচ্ছে 32, তাহলে 32, আর a প্লাস b এর মান কত? 12, আর a মাইনাস b এর মান হচ্ছে 4, প্লাস এটার সাথে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 8, তাহলে 128 হচ্ছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 8 আর প্লাস 128, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো আমি এখানে সমান দিয়ে লিখছি 176। এটা কি রাইট হ্যান্ড সাইড না বলো? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। জায়গা নাই, আমি এখানে লিখছি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। একটু কষ্ট করে বুঝে নিও প্লিজ, আমার এখানে একটু জায়গা হলো না, এই জন্য আমি পাশাপাশি লিখলাম। তোমরা অবশ্যই তোমরা নিচে লিখবে। দেখো অঙ্কটা কিন্তু এমনিতেই সহজ, তুমি শুধু সূত্রগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করো, তাহলেই তোমার অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।